সন্তান যখন মারা যায়, মায়ের পেটের সন্তান মারা যায়, কিন্তু গোসল দেওয়ার সময় মা যাইতে পারে না। কেন যাইতে পারতো না? মা এবং সন্তানের মাঝখানে তো কোনো পর্দা থাকার কথা না, ঠিক কিনা? তাইলে কেন যাওয়া নিষেধ? কেন যাওয়া নিষেধ? বাবা কবরস্থানে যাইতে পারে, কিন্তু মা কবরস্থানে যাইতে পারে না। কেন নিষেধ? ব্যাখ্যা লিখেছেন আমাদের মুরব্বীরা। সন্তান যদি মারা যায়, গোসল দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী লোক আছে, তারা ঈশা গোসল দেয়নি, কিন্তু মা গোসল দিতে পারে না, যায়ও না। অথচ নিজের পেটের সন্তান, মুফাসসিরিনে কেরাম বলেন, ওই গোসল দেওয়ার দায়িত্ব দেওয়া হইতো গো, ওই সন্তানের সাথে সাথে মাও মারা যাওয়ার সম্ভাবনা হইতো, ঠিক কিনা? মা যদি সন্তানের হাত ধইরা পানি ঢালার চেষ্টা করত, আর যদি এই কথা মাথার ভিতরে আসতো, গো তোরে না জীবনে কত গোসল আমি দিয়া দিছিলাম, এই শরীরের ভিতরে জীবনে কতবার আমি তেল মাখাই দিছিলাম, কেমনে রে সন্তানটারে জীবনের শেষ গোসল দিয়া দিতাম। এই চিন্তা চেতনা যদি মায়ের মাথার ভিতরে আসে, মাও ইন্তেকাল হওয়ার সম্ভাবনা আছে। এজন্য পেটের সন্তান হইলেও গোসল দেওয়ার সময় মার ওইখানে যাওয়া জায়েজ নাই, ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা, কবরস্থানে দেখবেন বাবা লাশ বহন কইরাও নিয়ে যাইতে পারেনি, কিন্তু মা যায় না। মা কেন যায় না গো? মা কেন যায় না? মা তো কবরের পাশে গেলে মুরব্বীরা কয় যাইও না, হারাম। মূলত সন্তানের আর মায়ের তো কোনো পর্দা নাই, যাইতে পারে, বাবা লাশটা কবরে রাখে আবার উঠতেও পারে, কিন্তু কোনো দিন যদি মারে লাশটা নামানোর দায়িত্ব দেওয়া হইত, সন্তানের সাথে সাথে মাও কবরে চইলা যাইতো, ঠিক কিনা? লাশ নামানোর সময় মা যদি চিন্তা করত, এই সন্তানের জন্য রাতের 2টা নাই 3টা নাই গো, দরওয়াজা খুইলা রাখতাম, যখন সন্তান দরওয়াজায় নক দিত সাথে সাথে ঘুম আমার ভেঙ্গে যাইত। সমস্ত মানুষ যদি চইলা যায়, এরপরেও খালি কবরে আমার সন্তান আমি রাইখা যাইতাম পারতাম না। এই চিন্তা চেতনা যদি মায়ের আসতো, সন্তানের সাথে মায়েরও মারা যাওয়া লাগতো। এই জন্য কবর যদি নিজের সন্তানের হয়, তারপরও সন্তানের মায়ের কাছে ওইখানে যাওয়া হারাম, ঠিক না বেঠিক?